জয় মা। শুভ কালী পূজা, শুভ দীপাবলি, শ্যামা মায়ের পূজা আজ। তো আজ শ্রীকান্ত চ্যাটার্জির বাড়িতে কালী পূজা হয় যেমন প্রতিবার, তেমনি এবারও হচ্ছে প্রতি বছরের মতন। আপনারা ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছেন, বাজানো একবার। হ্যাঁ, তো আজকে আমরা আলোচনা করব যে শ্রীকান্ত, প্রথমেই তোমাকে বলছি একটা মায়ের গান দিয়ে শুরু হোক। তুই নাকি মা দয়াময়ী, জেনেছি ওই লোকের মুখে, জানে নাকি সারা বিশ্ব ভরে আছে দিকে দিকে, জানে নাকি সারা বিশ্ব ধরে আছে দিকে দিকে, তুই নাকি মা দয়াময়ী। অপূর্ব সঙ্গীতের মূর্ছনা শুনছি। এখন শ্রীকান্ত, একটা কোশ্চেন তোমাকে, মানে প্রশ্ন করছি। এই যে মায়ের এত মানে শক্তি, এত মানে আরাধনা চলছে, তো ঠাকুর শ্রী পরমহংস রামকৃষ্ণদেব শ্রী শ্রী ঠাকুর, উনি নাকি মায়ের দর্শন পেয়েছিলেন এবং মাকে স্বয়ং হাতে করে উনি খাইয়েছিলেন। তো এই সম্পর্কে কিছু কথা বলো একটু জোরে। স্বামী শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার দাদা প্রথমে শ্রী শ্রী রানী রাসমণি প্রতিষ্ঠিত ভবতারিণী মন্দিরের পূজারী ছিলেন। এরপরে সেই দাদার সূত্র ধরেই গদাধর, ছোটবেলায় গদাই বলে ডাকা হতো, রামকৃষ্ণ দেবের দক্ষিণেশ্বরে আগমন এবং ধীরে ধীরে মা ভবতারিণীর প্রতি আকৃষ্ট হওয়া। ঠাকুর একদিন খুব রেগে গেলেন, বললেন, মা তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, তুই কমলাকান্তকে দেখা দিয়েছিস, আমাকে দিবি না কেন? তো এই মনের মধ্যে আকুলতা থেকে ঠাকুরের মধ্যে এক মাতৃপ্রেম জাগলো এবং মাতৃপ্রেমে তিনি বিভোর হয়ে থাকতেন। তিনি মা মা ছাড়া কিছুই দেখতেন না এবং তিনি শ্রী শ্রী মা সারদা দেবীকে, তার নিজের পত্নীকেও কিন্তু আমরা জানি যে ফলহারিণী অমাবস্যার দিন পূজা করেছিলেন, মাতৃরূপে পূজা করেছিলেন। তো তিনি দর্শন নিশ্চয়ই পেয়েছিলেন এবং আর তার মনে সেই প্রেম, সেই বৈরাগ্য, সেই ভক্তি জেগেছিল বলেই মা তার নিজের সন্তানকে দর্শন দিয়েছিলেন এবং মা নিজের হাতে মিষ্টি খেয়েছিলেন। উনি মাখন মিষ্টি আর সন্দেশ উনি খাইয়েছিলেন নিজের হাতে দক্ষিণেশ্বরের শ্রী শ্রী ভবতারিণী মাকে, হ্যাঁ না? তো সেই থেকেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং মা কালী, যে মাকে আমরা এখানে দেখছি, যে নারী মূর্তি শ্রী শ্রী মা সারদা আছেন, সবের মধ্যেই তার প্রকাশ। ভালো বলেছো। তা আর একটা গান শুনি। আজকে তো শ্যামা সঙ্গীত অবশ্যই শুনতে ইচ্ছা করছে। অবশ্যই। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। আচ্ছা শ্রীকান্ত, এই যে মা, এই যে মায়ের মূর্তি, এটাকে বলা হয় করাল মূর্তি, ভয়াল মূর্তি। এরকম করাল ভয়াল মূর্তিকে এই বাড়িতে আরাধনা করা বা এরকম একটা আরাধনা করা, এটা কি কারণে? কি শক্তির পূজা বা নাকি কিসের, মানে ভয়ে ভক্তি নাকি না, কি বলতে চাইছো তুমি? অসুর দহন কালে, অসুর দহন কালে যখন মহিষাসুরের সাথে প্রবল যুদ্ধ হচ্ছে মা দুর্গার, তখন অসুর কুলের এক অসুর
রক্তবীজ তার নাম। তার গর্দন ছিন্ন করে যত রক্ত ফোঁটা মাটিতে পড়ছে, সে প্রতিটা ফোঁটা থেকে হাজার হাজার ওষুধ তৈরি হয়ে যাচ্ছে। তো এহেন অবস্থা থেকে ললাট থেকে সৃষ্টি হলেন দেবী তো কালী। ভয়ঙ্কর তার সেই রূপ, ভয়ঙ্কর অনহংকার, তিনি অসুরদেরকে নিধন করলেন। এখন প্রশ্ন হচ্ছে যে মা কালী করাল বদনাং কেন? দেখুন, যখন প্রয়োজন হয়েছিল দুষ্টের দমন, যখন ওকে দরকার, তখন মাকে কিন্তু সেই করাল বদনার রূপ ধারণ করতে হয়েছিল। বাট যখন দুষ্ট দমন হলো, পৃথিবীতে শান্তি নেমে এলো, মা তার করুণাময়ী রূপ ধারণ করলেন। হ্যাঁ, এবং মা কালী এই যে অভয় মুদ্রা হাতে দেখতে পাচ্ছেন, তিনি অভয় দিচ্ছেন। এই যে অভয় মুদ্রা এখানে আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন, তিনি অভয় দিচ্ছেন যে যখনই কোনো অন্যায় অবিচার হবে, সৃষ্টি ধ্বংসের মুখে পতিত হবে, তখনই কিন্তু মা করাল বদনাং রূপ ধারণ করে আসবে। আর এছাড়া মা তো আমার আপনার ঘরের বাড়ির মেয়ে। আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমাকে আমার এক ভাই প্রশ্ন করছিল, শ্রীকান্তদা, যে মাকে কি এটা আগে দেওয়া যায়? আমি বললাম, তুমি তোমার মা বা বোনকে কিভাবে কনসিডার করো? তোমার ইচ্ছে হলে তুমি তোমার দিদিকে বা বোনকে একটা চকলেটও দিতে পারো। তো মায়ের এই করুণাময়ী মূর্তি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মাকে কফি করে নামিয়ে দেওয়া হয়েছে। সুতরাং মা ঘরের মেয়ে, যখন যে অবস্থায় মাকে দরকার, তিনি সেই অবস্থাতেই আবির্ভূতা হয়েছেন জগৎকে রক্ষার জন্য। একটা আবার ঠাকুরের গান হয়ে যায়, সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারই ইচ্ছা। জয় মা, জয় মা, জয় মা। এটা শ্রীকান্ত, এই আমাদের ইয়ে চলছে, পুজো চলছে। হ্যাঁ, প্রশ্ন করছি, প্রশ্নটা হচ্ছে যে আচ্ছা, আজকের যে যুব সমাজ, তারা কিন্তু মানে বিপদগামী বলতে পারো। বিপদগামী মানে তার কারণ আছে, মানে শক্তির আরাধনা করে না, পুজোটাকে জাস্ট এনজয় একটা অন্যরকম ভাবে নিয়েছে, যে শক্তি একটা আরাধনা করার দরকার আছে শক্তি। তো সে সম্পর্কে তোমার কি বক্তব্য? দেখুন, আজকের আমরা এই যে পুজো করছি, শক্তির আরাধনা করছি, তার লক্ষ্য কিন্তু একটাই, তার লক্ষ্য কিন্তু একটাই যে আমাদেরকে উদ্দেশ্য ভারতবাসীর কি বললে ফের বলো, ঢাকের আওয়াজে শোনা যায়। হ্যাঁ, আজকে বিষয়টা হচ্ছে যে যুব সমাজ বিপদগামী হচ্ছে কেন? দেখুন, আজকে যুব সমাজের কাছে কোনো আদর্শ নেই। আর আপনি এটা আমরা সবাই জানি যে কোনো একটা আদর্শ, সে শক্তির আরাধনাই হোক বা পরীক্ষার জন্য প্রস্তুতি কিনামাই হোক, আদর্শের জন্য নিজেকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। না, এখানে মায়ের আরাধনার ব্যাপারটা কিরকম আসছে, মানে যুব সমাজকে মায়ের আরাধনা? দেখুন, মা তো আজকে সত্যি কথা, মা শক্তির আরাধনা আছে, শক্তি তো সব জায়গায়। আজকে আমরাও যখন ছাত্রছাত্রীরা সরস্বতী পুজো করি, সে তো সেই মায়েরই রূপ, মা কালীরই এক রূপ, সবই মা, দেবী দুর্গার এক রূপ। তো বিষয়টা হচ্ছে আমরা আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। আমরা খালি ভাবছি যে হ্যাঁ, আমাদের যখন খাতা বই নিয়ে লেখাপড়া করতে বসবো, তখনই মাকে ঠক করে একটা বিপদে পড়লে ভয় ভক্তি, বিপদে পড়লে ভয় ভক্তি। এর ফলে কি হচ্ছে, যে আদর্শটা, মানে আমরা কেন আছি, কেন করব, আমরা লেখাপড়া এই যে করছি, যে কেন করব, আমার আজকে একটা স্মার্টফোন দরকার, কি জন্য? আচ্ছা, তুমি মায়ের কোনো মন্ত্র জানো? আমি একটি মন্ত্রের একটি অংশ অবতারণা করার চেষ্টা করছি, যেটি আদ্যা মায়ের স্তোত্র। সেটি হচ্ছে আদ্যা স্তোত্রম ওং নমাদ্যায় সিনুবৎস্য প্রবক্ষ্বামি আদ্যা স্তোত্রম মহাফলম ইয়ঃ পঠেতি শততং ভক্তাশয়েব বিষ্ণু বল্লভা
মৃত্যু ব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিতি কলৌ যুগে অপুত্রা লভতে পুত্রং ত্রিপক্ষং শ্রবণং যদি দৌমাসৌ বন্ধনান মুক্তি বিপ্রবক্ত্রাৎ শ্রুতং যদি মৃত বৎসা জীব বৎসা শনমাসং শ্রবণং যদি নৌকায়ং সংকটে যুদ্ধে পঠনাৎ জয়মপ্নুয়াৎ লিখিত্বা স্থাপয়েদ গহেনাগ্নি চৌর ভয়ঙ্কচিত রাজস্থানে জৈ নিত্যং প্রসন্নঃ সর্বদেবতা ওং হ্রিং ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরাবত্যম্বিকা বরুণালয়ে জমালয়ে কালরূপা কুবের ভবনে শুভা মহানন্দাগ্নি কোণে চ ব্যয়ব্যং মৃগবাহিনী নৈরিত্যাং রক্তদন্তা চ ঐশন্যং শূলধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেব মোহিনী সুরসা চ মণি দীপে লঙ্কায়ং ভদ্রকালিকা রামেশ্বরী সেতুবন্ধে বিমলা পুরুষোত্তমে বিরজা উড্র দেশে চ কামাখ্যা নীল পর্বতে কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়ং মহেশ্বরী বরানস্যমন্নপূর্ণা গয়া ক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্তায়নী পরা দ্বারকায়ং মহামায়া মথুরায়ং মহেশ্বরী সুধা ত্বং সর্বভূতানাং বেলা ত্বং সাগরস্য চ নবমী শুক্লপক্ষস্য কৃষ্ণস্যৈকাদশী পরা দক্ষস্য দুহিতা দেবী দক্ষযজ্ঞ বিনাশিনী রামস্য জানকী ত্বং হি রাবণ ধ্বংসকারিণী চণ্ডমুণ্ডমধে দেবী রক্তবীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভমথনী মধুকৈটবঘাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুকদা মোক্ষদা সদা আদ্যাস্তবমীমং পুণ্যং ইয়ঃ শিবদূতি উগ্র চণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী সুন্দর মায়ের আমার গায়ে শিহরিত হচ্ছে তোমার মন্ত্র উচ্চারণ শুনে শ্রীকান্ত। বলছি আমাদের এই অনুষ্ঠান দর্শকরা দেখছে, কিন্তু যদি বেশি বড় হয়ে যায় তোমার কথা শুনবে না, অতএব একটু ছোট করে বলি, ছোট করে মাকে প্রণাম করে আমাদের শেষ করতে হবে। দাঁড়াও, কিন্তু শেষকালে তোমার কাছে একটা জিনিস, একটা মায়ের গান, একটা মায়ের গান খুব সুন্দর করে গেয়ে আজকে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবো। জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি, যে তোমায় যেভাবে ডাকে তাতে তুমি হও মারাজি। জেনেছি জেনেছি তারা। সকলকে দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। মা সবাইকে ভালো রাখো।